আমি আজকে খুব সহজে ঘরে থাকা টমেটো দিয়ে আমি বানিয়ে ফেললাম টমেটো সস। তো রেসিপিটা এতটাই মানে টেস্টি আর সুন্দর হয়েছে, তো আমি তো পুরোটাই অবাক হয়ে গেছি যে ঘরে এত সুন্দর করে এত সহজেই বানানো যায়। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আমি আজকে বানাবো টমেটো সস। টমেটো সস বানানোর জন্য দেখো আমার ঘরে যেহেতু টমেটো আনাই থাকে, তো এখানে টমেটো আছে সুন্দর পাকা, আর এরকম একটু বড় সাইজের টমেটো নিয়েছি। তো এরকম সাইজের টমেটোগুলো দিয়ে না টমেটো সস বানাতে ভীষণই মানে ভালো হয়। তো এখন দেখো আমি টমেটোগুলো ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। তো কাটার জন্য যে মাঝের যে সাদা অংশটা এটা ফেলে দেবো, কারণ এটা দিলে টমেটো সসটা ভালো হয় না। তো ফেলে দিয়ে আমি সবগুলো একইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ এই সাদা অংশটা একটু শক্ত শক্ত আছে, তাই এটা ফেলে দিতে হবে। দেখো একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি, এখন এগুলোকে আমি বয়েল করে নেব। তো তার আগে দেখো এখানে আমি নিয়েছি কিছু গরম মশলা গোটা। তো গরম মশলাগুলো আমি একটা পুটলির মধ্যে বেঁধে নিচ্ছি। তো বেঁধে এগুলো রেখে দেবো। আর এখানে দেখো আমি নিয়েছি কয়েকটা রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আদা। তো এতে করে না টমেটো সসের যে ফ্লেভারটা ভীষণই টেস্ট আর সুন্দর একটা ফ্লেভার এসছে, মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর হতে পারে। আর এখানে টমেটোগুলো আমি কড়াতে দিয়ে আদা রসুন পেঁয়াজ যেগুলো ছিল সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া মাত্রই টমেটো থেকে জল ছেড়েছে, আরও ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি বয়েল করে নিয়েছি। তো এখানে দেখো টমেটোগুলো আধা ম্যাশ হয়ে গেছে। তারপর আমি এখন দিয়ে দেবো গরম মশলা যে বেঁধে রেখেছি কাপড়ের মধ্যে, এই পুটলিটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ আগে থেকে দিলে পুরো খুলে টুলে যেতে পারে। এখন দিয়ে এর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি বয়েল করে নিয়েছি। তো এর গরম মশলার যে ফ্লেভারটা এটা পুরোটা টমেটোর মধ্যে মানে মিশে গেছে। এখন আমি তুলে নিলাম, তুলে নিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে বয়েল করে নেব। তো আমি বয়েল করে নিয়েছি, দেখো হয়ে গেছে। এখন নামিয়ে আমি এইভাবে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি চেলে নিচ্ছি। তো এখানে পিউরিটা ভীষণই ঘন হয়েছে, তো চিনি দেওয়া মাত্র আরেকটু পাতলা হয়ে যাবে, তার জন্য আমি কড়া গরম করতে বসিয়ে দেব। তো দেখো এখানে সুন্দরভাবে একইভাবে আমি সবগুলোকে চেলে নিচ্ছি, কতটা এর খোসা বের হয়েছে যেটা ছিল। আর যেহেতু গরম গরম ছিল তো পেস্ট করাটাও ভালো হয়নি। এখানে কড়াই গরম করতে বসে দিয়েছি, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পিউরিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। তো চিনিটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে, যতটুকু লাগবে সেই অনুযায়ী দিবে। চিনিটা দিয়ে বেশ কিছু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট নুন। যেহেতু আগে লবণ দিয়েছে তো বিট নুন দিয়ে দিলাম, আর ভিনেগার দিয়ে একটু সুন্দর ঘন টাইপ করে আমি নামিয়ে নিলাম।